এক দুটি সন্ত্রাসী কার্যক্রম নয়, বরং প্রায় অর্ধ ডজন তারা গণহত্যা চালিয়েছে বাংলাদেশে। অতএব গণহত্যা পরিচালনাকারী কোনো বাংলাদেশ, কোনো রাজনৈতিক দল এই বাংলাদেশে রাজনীতি করতে পারে না। অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে বিচার করতে হবে, আওয়ামী লীগের বিগত সময়ে সংঘটিত প্রত্যেকটি হত্যাকাণ্ডের অবশ্যই বিচার করতে হবে। অতএব আমরা শুধুমাত্র নিষিদ্ধ চাই না, আমরা নিষিদ্ধও চাই, বিচার চাই, এবং সেটা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এটা যেন সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হয়, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। সামনে না আসে, এই জন্য আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের জন্য জরুরি। আগামী বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ দরকার, যাতে করে এই দেশের সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং দেশটা যেন স্বাধীনতার সুফল ভোগ করতে পারে। এই জন্য আমাদের আওয়ামী লীগ কি কোনো ভালো কাজ করে যায় না আমাদের কাছে? ওই কাজ করা কি আমরা কি তাকে কি ক্ষমা করতে পারি কিনা, নাকি না অত্যাচারটাই বেশি করেছে? ক্ষমা করার কোনো অপশন আওয়ামী লীগের নাই। এটা ক্ষমা করার কোনো অপশন আওয়ামী লীগকে দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় করছে তার ক্ষমার অপশন আর নাই। এবং তাকে নিষিদ্ধ করা এবং বিচারের আওতায় আনা, এটা করতে পারলে এদেশের মানুষ শান্তিতে রাখতে পারে। কী কী অত্যাচার করেছেন যদি একটু খোলাখুলি বলতে পারেন? সেখানে মিডিয়ার হত্যাকাণ্ড এবং হেফাজতের স্বাস্থ্য চত্বরের হত্যাকাণ্ড এবং এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড মিলে অনেক অত্যাচার, এবং এদেশের আলেম ওলামাদের উপরে বিশেষ করে তার অত্যাচারটা ছিল বেশি, মুসলমানদের উপর অত্যাচারটা ছিল বেশি। ইন্ডিয়ান নির্দেশে সেই এদেশের মুসলমানদের উপর এই জুলুম নির্যাতনটা বেশি করছে। যাতে করে আগামীতে কোনো অবস্থাতেই আমরা এই জুলুম অত্যাচারের শিকার না হই, এই জন্য আওয়ামী লীগকে আমরা কঠোর হস্তে এবার নিষিদ্ধ করতে চাই। এবং আওয়ামী লীগ কি মানে মাদ্রাসার প্রতি কি কোনো আক্রমণ করেছে কিনা, বা মাদ্রাসা ছাত্রদের প্রতি কোনো আন্দোলন? আওয়ামী লীগের মূল টার্গেটই ছিল মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং এদেশের ধর্মপ্রাণ মুসলমান। কারণ জানে যে এরা যদি থাকে তাহলে ওর এই কুকর্মগুলো করতে পারবে না, এর ভারতমুখীও থাকতে পারবে না। এই জন্যই আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ যারা এই দেশকে ইসলামকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, তাদের বিরুদ্ধে ওর আন্দোলনটা বেশি ছিল এবং আর অত্যাচারটা বেশি ছিল।